আমরা আজকে তৃতীয় শ্রেণীর উইংসের পার্ট 2 থেকে শুরু করব। আমরা একেবারে প্রথম থেকেই শুরু করছি, তোমরা লক্ষ্য করো। উই সি আমরা দেখি, মেনি ইনসেক্টস, মেনি মানে তোমরা জানো অনেক, ইনসেক্টস অর্থাৎ পতঙ্গদের, ইনসেক্ট মানে পতঙ্গ, ইনসেক্ট মানে হলো পতঙ্গ। তাহলে উই সি আমরা দেখি, মেনি ইনসেক্টস অনেক পতঙ্গদের, অ্যারাউন্ড, অ্যারাউন্ড মানে চারপাশে। দেখো বাংলায় কিন্তু অর্থটা লেখা রয়েছে এবং তার উচ্চারণও পাশে দেওয়া আছে। আস, আস মানে আমাদের। তাহলে কি হলো? উই সি মেনি ইনসেক্টস আমরা অনেক পতঙ্গদের দেখি, অ্যারাউন্ড আস আমাদের চারপাশে। ইনসেক্টস ইউজুয়ালি পতঙ্গদের সাধারণত হ্যাভ 3 pairs of legs, 3 জোড়া পা থাকে। পতঙ্গদের সাধারণত 3 জোড়া পা থাকে। পেয়ার্স মানে জোড়া, জোড়া মানে দুইটি। অ্যান্ড 2 pairs of wings এবং 2 জোড়া ডানা থাকে। উইংস মানে ডানা। বি মৌমাছি, বাটারফ্লাই প্রজাপতি, গ্রাসোফা ফড়িং, মস্কুইটো মশা, ফ্লাই মাছি, ককরোচ আরশোলা, আর অল ইনসেক্টস এরা সবাই পতঙ্গ। তাহলে এখানে আমরা দেখলাম বেশ কিছু পতঙ্গদের নাম। কি কি পতঙ্গ আমরা এখানে দেখছি? যে মৌমাছি, তারপরে প্রজাপতি, ফড়িং, মশা, মাছি, আরশোলা এরা সবাই হলো পতঙ্গ। দ্য বডি অফ অ্যান ইনসেক্ট ইজ ডিভাইডেড ইন্টু 3 parts, অর্থাৎ পতঙ্গদের দেহ 3টি ভাগে বিভক্ত। দ্য বডি অফ অ্যান ইনসেক্ট অর্থাৎ পতঙ্গদের দেহ ইজ ডিভাইডেড বিভক্ত ইন্টু 3 parts 3টি ভাগে বা 3টি অংশে। অর্থাৎ পতঙ্গদের দেহের 3টি অংশ থাকে মূলত। পার্টস মানে অংশ বা ভাগ। হেড, অ্যাবডোমেন অ্যান্ড থোরাক্স। হেড মানে তোমরা জানো মাথা, অ্যাবডোমেন, অ্যাবডোমেন মানে হচ্ছে পেট, অ্যান্ড থোরাক্স অর্থাৎ বুক বা বক্ষ। সাম ইনসেক্টস কিছু পতঙ্গদের, লাইক যেমন বি মৌমাছি, অ্যান্ড মস্কুইটো এবং মশা, হ্যাভ স্টিংস হুল আছে। স্টিং মানে হচ্ছে হুল, স্টিং মানে হুল। তাহলে কিছু পতঙ্গদের হুল আছে। তোমরা জানো মশা, তারপরে মৌমাছি, এদের একটা খুব ছোট্ট একটা হুল থাকে। সেই হুল কিন্তু অনেক সময়ই আমাদের গায়ে তারা ফুটিয়ে দেয়। তো মশা কি করে? তার হুলটা দিয়ে আমাদের গায়ে বা অন্যান্য তারা ফলের বা পাতার গায়ে ওটা ফুটিয়ে দিয়ে সেখান থেকে রস অনেক সময় তারা শোষণ করে। দে আর ভেরি হার্মফুল, তারা খুবই ক্ষতিকারক। হার্মফুল মানে ক্ষতিকারক, হার্মফুল ক্ষতিকারক। সাম ইনসেক্টস কিছু পতঙ্গদের, লাইক যেমন ককরোচ, কিছু পতঙ্গদের যেমন আরশোলা,
হ্যাভ টেন্টাকলস, এদের সুর আছে। আরশোলার কি থাকে? টেন্টাকলস মানে সুর থাকে। সাম ইনসেক্টস, কিছু পতঙ্গদের, লাইক যেমন ফ্লাই, মাছি, অ্যান্ড মস্কুইটো এবং মশা, স্প্রেড ডিজিজেস, স্প্রেড ছড়ায়, এই পতঙ্গরা ছড়ায়, স্প্রেড মানে ছড়ানো, ডিজিজেস রোগগুলি, অর্থাৎ এরা একাধিক রোগ কিন্তু ছড়ায়। কোন পতঙ্গরা? ফ্লাই এবং মস্কুইটো। অ্যান্টস মুভ ইন আ রো, পিঁপড়েরা সার দিয়ে চলে। মুভ মানে চলাচল করে, অ্যান্টস মানে পিঁপড়ে, তোমরা আগেই জেনেছো। রো মানে সারি বা লাইন। দে স্টোর, তারা জমা করে, স্টোর মানে জমা করা, দে স্টোর তারা জমা করে, ফুড খাদ্য, ফর উইন্টার শীতের জন্য। উইন্টার মানে শীতকাল, তোমরা জানো যে তারা শীতকালের জন্য খাদ্য জমা করে। গ্রাসহোপার্স জাম্প অ্যান্ড হপ অন দ্য গ্রাস, ফড়িং ঘাসের উপর দিয়ে লাফায়, ফড়িং ঘাসের উপর দিয়ে লাফায়। বাটারফ্লাই হ্যাজ কালারফুল উইংস, প্রজাপতিদের আছে রঙিন ডানা। কালারফুল মানে রঙিন, উইংস অর্থাৎ ডানা। বিস মৌমাছিদের শাক, মৌমাছিরা, বিস মানে মৌমাছিদের বা মৌমাছিরা, শাক মানে SUCK শাক মানে চোষণ করা বা শোষণ করা। নেক্টর মানে মধু, অর্থাৎ ফুলের মধ্যে যে মিষ্টি রস থাকে সেটাই হলো নেক্টর। অর্থাৎ মৌমাছিরা নেক্টর অর্থাৎ মধু শোষণ করে ফ্রম ফ্লাওয়ার, ফুল থেকে। ফ্রম মানে থেকে, ফ্লাওয়ার মানে ফুল, তাহলে মৌমাছিরা ফুল থেকে মধু শোষণ করে। দে স্টোর, তারা জমা করে, হানি মধু, ইন বিহাইভ মৌচাকে। এই যে বিহাইভ মানে তাহলে কি হলো? মৌচাক। বিহাইভ মৌচাক, তাহলে দে স্টোর তারা জমা করে, হানি মধু, ইন বিহাইভ মৌচাকে। আ ককরোচ হ্যাজ 6 legs, আরশোলাদের 6টি পা আছে। আরশোলাদের 6টি পা আছে। আ ককরোচ হ্যাজ 6 legs, আরশোলাদের 6টি পা আছে। আ গ্লোওয়ার্ম মানে জানো তোমরা, গ্লোওয়ার্ম জোনাকি পোকা, রাতের বেলায় মিটমিট করে আলো দেয়, খুব মজার একটা পতঙ্গ। গ্লোওয়ার্ম, গ্লোস মানে মিটমিট করে আলো দেয়, টু গিভ লাইট, তাহলে কি হলো? যে জোনাকিরা রাতের বেলায় মিটমিট করে আলো দেয়, জোনাকিরা মিটমিট করে আলো দেয়। আর গ্লোওয়ার্ম গ্লোস টু গিভ লাইট, জোনাকিরা মিটমিট করে আলো দেয়। স্পাইডার মানে তোমরা জানো মাকড়সা, স্পাইডার হ্যাজ 8 legs, মাকড়সাদের কিন্তু 8টা পা, 8 legs, অ্যান্ড মেক্স ওয়েব, এবং তারা জাল তৈরি করে। মেক্স মানে তৈরি করে বা বানায়, ওয়েব মানে জাল। মাকড়সার জালকে কিন্তু কি বলা হয়? WEB, ওয়েব। তাহলে এই হলো আমাদের উইংসের থেকে একেবারে প্রথম পৃষ্ঠা থেকে আমরা শুরু করলাম। তৃতীয় শ্রেণীর উইংসের পার্ট 2 এর একেবারে প্রথম পৃষ্ঠা, হ্যাঁ, যেটা 50 পৃষ্ঠা থেকে শুরু হয়েছে। তাহলে আমরা এখানে কিন্তু পতঙ্গদের সম্পর্কে পড়লাম। তাহলে কি পড়লাম? যে পতঙ্গ হলো, তাদের কি থাকে না, 3 জোড়া পা থাকে এবং 2 জোড়া ডানা থাকে। বেশ কিছু পতঙ্গদের নামও আমরা পড়লাম,
এবং কিছু পতঙ্গদের দেখলাম তারা আমাদের ক্ষতি করে, আবার কিছু পতঙ্গ আছে তারা আমাদের উপকারও কিন্তু করে, তাই না? অনেক পতঙ্গদের আমরা আমাদের আশেপাশে দেখি, বিশেষ করে প্রজাপতি, ফড়িং, আরশোলা, পিঁপড়ে, তাই না, মাছি, মশা, এদেরকে আমরা দেখি। কিন্তু মশা এবং মাছি এরা কিন্তু অনেক রোগ ছড়ায়। হ্যাঁ, এরা কিন্তু অনেক রোগ ছড়ায়। যে ডিজিজ মানে রোগ, তাই না? ডিজিজ মানে রোগ। এই সমস্তগুলো আমরা কিন্তু এখান থেকে শিখলাম। আজকে এটুকুই, এবং পরবর্তী ভিডিওতে আমি এর যে অনুশীলনী রয়েছে অর্থাৎ প্রশ্ন উত্তর রয়েছে সেগুলি আমি পরে পাঠাবো।